অন্তত কঠিনভাবে আমি অপোজ করতেছি যে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো ব্যক্তি বয়স বাড়ানোর ব্যাপারে কথা বলেনি এবং আমরা যথেষ্ট প্রতিবাদ তাহলে কারা বলেছে? বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেন এটা প্রকাশ করতে। মিটিং এই যে এখানে কিন্তু পয়েন্টটা বিশ্ববিদ্যালয় তাহলে আপনারা বলবেন কেন জাতীয়তাবাদী ছাত্র দল আমরা এই জায়গা থেকে আহ্বান জানাচ্ছি ব্লেমিং উচিত না ভাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা প্রকাশ করুন। আচ্ছা সরি বলা উচিত। এই ধরনের ব্লেমিং কোন ভাবে আমি তো দায়িত্ব নিয়ে বলতেছি। আপনি দায়িত্ব নিয়ে বললে হবে না। ডেইলি ক্যাম্পাসে আমি দায়িত্ব নিয়ে বলতেছি। আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জিজ্ঞেস করুন। আপনার কাছে প্রমাণ আছে? আবিদুল ইসলাম খান আমি আপনাকে সময় আমাকে ফ্লোর দিতে হবে ভাই। আপনার কথা শুনে আমি কিন্তু কথা বলি। আবিদুল ইসলাম খান আমি বলি আপনি লিখেন, আমি আপনাকে টাইম দিচ্ছি। এখন আসলে ওইভাবে বলতে হয় যে না ব্লেমিং করবেন। চোরের মায়ের বড় গলা এটা বলতে হচ্ছে আর কি বাধ্য হয়ে। আমি দায়িত্ব নিয়ে বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সৎ সাহস থাকলে তারা এটা প্রকাশ করুক কাদের কারণে আসলে বয়স বৃদ্ধি করা হলো। ককটেল কারা ফুটিয়েছিল কয়েক দফা, অনেকদিন তো হয়ে গেল, তো সেটা কেন প্রকাশ করা হচ্ছে না? তার মানে কি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারাই কাজটা করলো, নাকি যারা করছে তারা তাদের লোক? কেন তাহলে তাদেরকে শেল্টার দিচ্ছে? অবশ্যই এটাকে নির্বাচনের আগেই এটা প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত বয়সসীমার যে বিষয়টা, বয়সসীমাটা এটা ছাত্র দলের ভাইদের আবেদনের প্রেক্ষিতেই তোলা হয়েছে, যেটা আমি একটা পত্রিকা ডেইলি ক্যাম্পাস পত্রিকার বরাতে দেখলাম। আমি অন্তত কঠিনভাবে আমি অপোজ করতেছি যে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো ব্যক্তি বয়স বাড়ানোর ব্যাপারে কথা বলেনি এবং আমরা যথেষ্ট প্রতিবাদ। তাহলে কারা বলেছে? বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেন এটা প্রকাশ করতে। মিটিং এই যে এখানে কিন্তু পয়েন্টটা বিশ্ববিদ্যালয় তাহলে আপনারা বলবেন কেন জাতীয়তাবাদী ছাত্র দল আমরা এই জায়গা থেকে আহ্বান জানাচ্ছি ব্লেমিং উচিত না ভাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা প্রকাশ করুন। আচ্ছা সরি বলা উচিত। এই ধরনের ব্লেমিং কোন ভাবে আমি তো দায়িত্ব নিয়ে বলতেছি। আপনি দায়িত্ব নিয়ে বললে হবে না। ডেইলি ক্যাম্পাসে আমি দায়িত্ব নিয়ে বলতেছি। আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জিজ্ঞেস করুন। আপনার কাছে প্রমাণ আছে? আবিদুল ইসলাম খান আমি আপনাকে সময় আমাকে ফ্লোর দিতে হবে ভাই। আপনার কথা শুনে আমি কিন্তু কথা বলি। আবিদুল ইসলাম খান আমি বলি আপনি লিখেন, আমি আপনাকে টাইম দিচ্ছি। এখন আসলে ওইভাবে বলতে হয় যে না ব্লেমিং করবেন। চোরের মায়ের বড় গলা এটা বলতে হচ্ছে আর কি বাধ্য হয়ে। আমি দায়িত্ব নিয়ে বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সৎ সাহস থাকলে তারা এটা প্রকাশ করুক কাদের কারণে আসলে বয়স বৃদ্ধি করা হলো। এরপরে এমফিল, হ্যাঁ আমি একটা জায়গায় আমি আবিদুল ইসলামের সকল কথা দ্বিমত করবো না, কিছু কিছু জায়গায় আমারও একমত আছে। যেমন এমফিল দিয়েছে, তারা চাইলে ইভিনিংও দিয়ে দিতে পারতো সবার ক্ষেত্রে। কিন্তু আমি আবার এটাও মনে করি যে সব কিছু আসলে যে আমার মতো হবে, না হলে যে হবে না সেটা না, কিছু কিছু ক্ষেত্রে আমাকেও ছাড় দিতে হবে। এবং আরেকটা জিনিস যেটা যে বিশ্ববিদ্যালয়ে বারবার বলা হচ্ছে যে যারা দায়িত্বে আছেন এখন, হ্যাঁ শিক্ষকরা আওয়ামী লীগের সময় দায়িত্বে ছিলেন, তারা এখনো শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আমি এই জায়গাটাই একমত। সাথে আমি আরেকটা জিনিস যোগ করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই 6-8 বছর আমার যে অ্যাক্টিভিজমের সময় আমরা সবচেয়ে বেশি মার খেয়েছি। এবং ডাকসুর ভিপি থাকা অবস্থায় নুরুল হক নূর ভাই সহ আমাদের উপরে সেখানে হামলা করা হয়েছিল। এবং এরপরে তো অসংখ্যবার মার খেয়েছি। প্রক্টরের কাছে গেলে বলে ঠিক আছে তোমাদেরকে অনুমতি দিলাম, কিন্তু ছাত্রলীগ আসলে তোমরা এখান থেকে সরে যাও, মানে এরকম অনুমতি। আপনারা কি হলে ছিলেন? আমি হলে থাকতে পারি নাই, কিন্তু মিটিং মিছিল প্রোগ্রাম করেছি। এবং তারা আপনাদের যারা অনুসারী পরিকল্পনা করে। আপনাদের কর্মীরা কোথায় ছিল? আমাদের কর্মীরা বেশিরভাগই হলের বাইরে ছিল, হলে তাদের থাকার সুযোগ ছিল না। আর আমি যে জায়গাটায় আসতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে শিক্ষকদের ভিতরে সবচেয়ে বেশি শিক্ষক কোন রাজনৈতিক দলের? আওয়ামী লীগের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ জায়গায়। আওয়ামী লীগের তো গুরুত্বপূর্ণ পদ থেকে চলে গেছে, তারা তো আর ভিসি নাই, প্রভিসি নাই, প্রক্টর নাই, প্রভোস্ট নাই, সহকারী প্রক্টর নাই, এই জায়গাগুলোতে কিছু সরে গেছে। কিন্তু এই যে গুরুত্বপূর্ণ এমপাওয়ারমেন্টের জায়গা, এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি শিক্ষক কোন দলের আছে? কোন দলের আপনি বলেন? এখন পর্যন্ত তো ওইরকম নির্বাচন হয়নি, বোঝাও যায় নাই। আপনার কাছে কোনো তথ্য আছে? এই প্রশ্নটাই আমি করলাম। মূলত প্রশাসনের সেই গুরুত্বপূর্ণ জায়গায় তো বিএনপিপন্থী শিক্ষকরা আছেন, তারাই তাদের বিচার করতেছেন না। এখন এই বিচার কে করবে? এখন আমি যেই জায়গাটায় একমত যে তাদের বিচার করতে হবে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিশ্ববিদ্যালয় যদি এইভাবে চলতে থাকে, বিশ্ববিদ্যালয়ে আবার নতুন করে এই লেজুর ভিত্তির রাজনীতি প্রতিষ্ঠা হবে। নতুন করে বিশ্ববিদ্যালয়ের সেই আগের মতো আমরা দেখব যে দলীয় ফ্লেভার নিতে তারা রাজনৈতিক দলের সভা সমাবেশে শিক্ষক প্রবেশা তারা চলে গেছে, যাচ্ছে অলরেডি। তার বিচারটা কিভাবে হবে? সেই জায়গায় আমি মনে করি ডাকসু দরকার। আমি আমার জায়গা থেকে সেজন্য ডাকসুর জন্য আমি ফাইট করেছি। কেন? ডাকসু হলে আমি মনে করি শিক্ষার্থীদের এম্পাওয়ারমেন্টের জায়গা হবে, শিক্ষার্থীরা মিলে এই বিচারগুলো করবে। এবং আবিদুল ইসলাম যেটা বলেছেন যে বিশ্ববিদ্যালয়ে এখনো অনেক ছাত্রলীগ আছে, আমি এটার সাথে আমি পুরোপুরি দ্বিমত করি না। কিন্তু এই বিচারটা কারা করবে?
কারণ ওই প্রশাসনে তো সেই বিএনপি পন্থী সেই শিক্ষকরা সেই আরে বারবার বিএনপি পন্থী ভাই বলতেছেন কেন? জামাতপন্থী ভিসি বসাইয়া আন্দোলন করেছিলেন, বিএনপি পন্থী বলতেছেন। আমি প্রক্টর স্যারকে দেখেছি যে সাদা দলের শিক্ষকদের প্রোগ্রামে গিয়ে বক্তব্য দিতে, জামাতের কোনো প্রোগ্রামে গিয়ে আমি এখনো বক্তব্য দিতে দেখি নাই। দেখলে আমি বলতাম। এটা একটু আমি দেখেছি, শুনবো। আর আমি বিসি স্যারের কাছে আমি শেষ করে দিচ্ছি, বিসি স্যারকে আমি দেখি নাই এইভাবে করে কোনো রাজনৈতিক দলের প্রোগ্রামে গিয়ে এইভাবে করে বক্তব্য দিতে। আর যে পয়েন্টটা বলবো যে এখন এটা কে ঠিক করে দিবে যে ডাকসুর সময় কখন, উপযুক্ত সময়টা কখন? বলেন, আমি ঠিক করে দিব? ছাত্র অধিকার, ছাত্রদল, ছাত্র শিবির ঠিক করে দিবে? অবশ্যই না। ডাকসুর মূল মোটোটাই হচ্ছে শিক্ষার্থীদের মতামতের প্রতিফলন, গণতান্ত্রিক প্রক্রিয়া। তো ডাকসুর সময়, উপযুক্ত সময় কখন হবে শিক্ষার্থীরা চায়, এইটা শিক্ষার্থীদের যে সার্ভে আছে সেই সার্ভের মাধ্যমেই এটা ঠিক হয়েছে। সেক্ষেত্রে আমি মনে করবো যে কোনো ছাত্র সংগঠনের এই সময় আসলে উচিত হবে না এটার বিরোধিতা করা। আমার মনে হয় যে তাদের উচিত হবে, তাদের উচিত হবে শিক্ষার্থীদের উপরে ভরসা রাখা, শিক্ষার্থীদের উপর আস্থা। না, ওই বিষয়ে পরে আসি। এখানে যদি কিন্তু থাকা উচিত। আমি একটা বড় প্রশ্ন, বিরোধিতা না করে পক্ষে আছে, কিন্তু যদি কিন্তু আমি একটা বড় প্রশ্ন এসছে, আমি বড় প্রশ্নটা একেবারে খোলাসা করি যে বিএনপি পন্থী এবং আওয়ামী পন্থী শিক্ষকদেরকে চেনা যায়?